আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে ভিডিওটা মূলত খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা বয়স হিসাব করতে পারেন না, এখনও মনে করেন আপনার বয়স হচ্ছে 18 বছর, কয় দিন হইল, সমাচার মানে কয় দিন, কয় সেকেন্ড, কয় সপ্তাহ, সবগুলো গণনা করতে পারবেন। শুধুমাত্র একটি ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যে সার্চ দিবেন ক্যালকুলেটর নিট এজ, এইখানে যে সার্চ দিবেন, এই দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আছে এখানে প্রবেশ করবেন। প্রবেশ করলে বুঝতে পারবেন যে এখানে দেখেন এই যে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থ লেখা আছে, এইখানে ক্লিক করবেন। যে আপনার বয়স সীমা একটা আছে, যে আপনি মে মাসে জন্মগ্রহণ করছেন, না এপ্রিল মাসে, না ডিসেম্বর মাসে, নভেম্বর মাসে, যে কোনো একটা মাসে তো জন্মগ্রহণ করেছেন, সেই মাসটা যে ওই মাসটার নাম এখানে লিখে দিবেন। ধরেন মে মাস। এখন আপনি কত তারিখে জন্মগ্রহণ করেছেন, এ দেখেন এই যে বার্থ, এই যে মে মাসের পরে দেখেন মাঝখানে 12 তারিখ, 12 লেখা আছে, কিন্তু আপনার 12 না হতে পারে, আপনার যেটা হবে সেটা দিবেন। ধরেন আপনার 20 তারিখ দিলেন। তারপরে এই যে আপনার জন্ম সালটা, কারো 2006 থাকতে পারে, 2005 থাকতে পারে। আচ্ছা, আমি 2006 দিলাম। আপনার যদি 2005 হয় 5 দিবেন, 2007 হলে 7 দিবেন, 2003 হলে 3 দিবেন। দেওয়ার পরে কি করবেন, এর নিচে ওই যে ক্যালকুলেটে টিপ দিবেন। দেখেন সব চলে আসছে। এইখানে যেটা আমি হিসাব করলাম, এই যে মে মাস 2006, 20 তারিখ দিয়েছি, এখানে হচ্ছে 18 ইয়ার্স 6 মান্থ 23 ডেজ, মানে 18 বছর 6 মাস 23 দিন, অথবা 222 মাস 23 দিন হয়ে গেছে, অথবা 968 সপ্তাহ 5 দিন, মানে 5 দিন হয়ে গেছে। আবার অথবা মানে এটা আর কি সময়গুলো আর কি পরিবর্তন করছে, 2781 দিন। আবার যদি ঘন্টায় নিয়ে যান, মিনিটে নিয়ে যান, সেকেন্ডে নিয়ে যান, সেগুলো রূপান্তর করলে আপনি বুঝতে পারবেন। মানে এগুলো এক কথায় হচ্ছে রূপান্তর করা হয়েছে। 18 বছর 6 মাস 23 দিনকে দিনে নিয়ে গেছে, মাসে নিয়ে গেছে, সপ্তাহে নিয়ে গেছে, ঘন্টায় নিয়ে গেছে, মিনিটে নিয়ে গেছে, সেকেন্ডে নিয়ে গেছে। এগুলো আপনি পারবেন। শুধু আপনার কাজ হচ্ছে যে আপনার কয় বছর কয় মাস হয়ে গেল, সেটাই যে প্রথমে দেওয়া আছে, সেটাই আপনার জন্য, সেটাই আপনার দরকার। এছাড়া বাকিগুলো দরকার হয় না। ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।